ওয়ার ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড? মহারাজ প্রদ্যুৎ কিশোরকে প্রশ্ন সিপিএমের প্রাক্তন বিধায়ক পবিত্র করের। শুনুন সিপিএম নেতা তিপ্রাসার উদ্দেশ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোরকে নিয়ে, তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কি বলেছেন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, শুনুন সিপিএম নেতা পবিত্র করের বিশেষ বক্তব্য। It is not the blame. Technically, government of Tripura, under the leadership of the Manik Shah, they told that only 4-5 people are there in the hiding, the extremist people. But when the accord is there, there are more people, lot of people are in the extremists. Then accord was signed. What is the meaning of this accord? They tell it is a peaceful state. There is no incident of it is there. No incidents of insurgency in Tripura as of now. But all of a sudden this accord was signed in presence of Chief Minister, in presence of Pradyut Kishore Debbarman, all are there. But I can say, when Pradyut Kishore Debbarman, he left the Congress and he formed this Tripura Mota as a slogan of Greater Tripura. What is the area of the Greater Tripura and what is his role? What is his ideology? Still, the people of Tripura, it is not known to us. After that, technically, his role is against BJP in the assembly elections, even before parliament elections also. But when BJP called him and he go, the divided of the vote by the Tripura Mota, it has helped the BJP. It is the main reason. It is open to all now in Tripura. Without their help, this Manik Shah government cannot come and take it. This is the fact is there. But I can tell Pradyut Babu, what you given to the Tripura tribal people of Tripura. Earlier, it was a very rate of literacy is highest in the country. In all panchayats and schools are there. Now this government, Manik Shah government, BJP government, technically is closed the 916 schools. Most of the schools are in the tribal areas. Right. শুনলেন মাননীয় পবিত্র কর, বামফ্রন্টের নেতা, সিপিআইএম নেতা। তিনি বলেছেন হোয়ার ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড, হোয়ার ইজ তিপ্রাসা গ্রেটার ত্রিপুরাল্যান্ড এরিয়া, সেটা কতটুকু আছে, এবং বিজেপির সাথে ত্রিপুরার বিধানসভার 2023 বিধানসভার আগে যে কাজ প্রদ্যুৎ কিশোর করেছেন, তাদেরকে শুধু সাপোর্ট করেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে, বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন। ডক্টর মানিক সাহার সরকার এসেছে এই ত্রিপুরা মথার জন্য। তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আইডিওলজিটা কি, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এরিয়া কতটুকু, সেটা এখন পর্যন্ত মহারাজ প্রদ্যুৎ কিশোর বলতে পারেননি। এবং তাদের যে 125 অ্যামেন্ডমেন্ট রয়েছে এবং ত্রিপ্রাসার যে ডেভেলপমেন্টের যে অধিকারগুলো রয়েছে, যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, সেগুলো হয়নি কেন? মহারাজ প্রদ্যুৎ কিশোরের গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায় গেল? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এরিয়া কোথায়? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সমস্ত বিষয়গুলো এখন কোথায় গেল? বিজেপির সাথে অ্যালায়েন্স হয়েছে, বিজেপি সরকারকে এনেছে ত্রিপুরাতে দ্বিতীয়বারের জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোরের ত্রিপুরা মথা, এবং ডক্টর মানিক সাহার সরকার আসতো না যদি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ত্রিপুরা মথার সুপ্রিমো হয়ে তিনি যদি সাপোর্ট না করতেন। এবং পরবর্তীতে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে দিল্লিতে গেলেন, দিল্লিতে গিয়ে কথা বলেছেন, এবং দিল্লির এক ফোন কলে মহারাজ প্রদ্যুৎ দিল্লিতে গিয়ে কথা বলেছেন এবং সেখান থেকে এসেছেন, অধিকার পেয়েছি বলেছেন। কিন্তু অধিকারগুলো কোথায়? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এরিয়া কতটুকু? গ্রেটার ত্রিপুরাল্যান্ডটা কোথায় গেল? সে প্রশ্নগুলো তিনি তুলে এনেছেন। এবং বিজেপির যে কাজগুলো, সেগুলোর বিরুদ্ধে কেন মহারাজ প্রদ্যুৎ কিশোর কথা বলছেন না, সরব হচ্ছেন না? সিপিএমের প্রাক্তন বিধায়ক বা সিপিআইএমের যে নেতা, বর্তমান তিনি একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছেন বামফ্রন্টের, সিপিএমের, যে বামফ্রন্টের বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎ কিশোর সহ তিপ্রাসারা অভিযোগ করে থাকেন পাহাড়ের অনুন্নয়নের ফল, 25 বছরের দুঃশাসনের ফল পাহাড় ভোগ করছে। এখন পাহাড়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন, তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যালস, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, কালচার, হিস্টোরি
এবং তাদের যে ডাইরেক্ট ফান্ডিং, এডিসির অনুন্নয়নের ফল, এডিসিকে বঞ্চিত রাখা, রাস্তাঘাট না করা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য ব্যবস্থা, স্কুল, হাসপাতাল কোনো কিছু ঠিকঠাক করেনি বলে যে অভিযোগ করেছেন মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং তিপ্রাসা 14 লক্ষ তিপ্রাসা অভিযোগ করে থাকেন, তাদের প্রতি এখন প্রশ্ন ছুড়ে দিলেন। সেই তিপ্রাসাকেই প্রশ্ন ছুটছেন, সেই তিপ্রাসার উদ্দেশ্যেই বক্তব্য রাখলেন, তিপ্রাসাকেই কাঠগড়ায় দাঁড়া করালেন। মহারাজ প্রদ্যুৎ কিশোরকে প্রশ্ন করছেন একের পর এক যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এরিয়া কতটুকু, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায় গেল, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায় পাওয়া যাবে, এখন কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দিচ্ছে না, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দাবি জানানো হচ্ছে না, কেন মানিক সাহা সরকারকে মহারাজ প্রদ্যুৎ কিশোর সাপোর্ট করে নিয়ে এলেন, বর্তমানে তিনি কি পেয়েছেন, কি পাননি, তিপ্রাসা সত্যিকারের অর্থে কি পেয়েছে, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন, ত্রিপুরাল্যান্ডের নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিপ্রাসার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যেখানে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর কথা বলছেন না কেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর কোনো কিছু বলছেন না কেন, এবং তিপ্রাসার সমস্ত ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন বারে বারে। আর শেষ পর্যন্ত মহারাজ প্রদ্যুৎ কিশোর এই তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন রিয়েল ডিমান্ডেড সেই বিষয়গুলো, দাবিগুলো পূরণ হচ্ছে না কেন, যে সিপিএমের বিরুদ্ধে হাজার হাজার প্রশ্ন তোলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর, তাদেরকে বঞ্চিত রেখেছে, পাহাড়কে অনুন্নয়ন রেখেছে, পাহাড়ে স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ কিছুই পৌঁছাননি ঠিকঠাক, রাস্তাঘাট মেরামত করতে পারেননি, পাহাড়কে অনুন্নয়ন রেখেছেন, পাহাড়ের মানুষগুলোকে বঞ্চিত করেছেন ভোটের নামে, রাস্তাঘাট তৈরি করেননি, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা কখনো উন্নত করার চিন্তাভাবনা করেননি, ভোটের নামে শুধু পাহাড়কে নষ্ট করেছেন, পাহাড়কে ধ্বংস করেছেন, পাহাড়কে অনুন্নয়নের পথে ঠেলে দিয়েছেন বামফ্রন্ট সিপিআইএম। 25 বছর ধরে পাহাড়কে লুটে খেয়েছেন, পাহাড়কে একেবারে অযত্নে, পাহাড়ের কোনো পরিকল্পনা ছিল না, পাহাড়ে শুধু ভোটের নামে, ভোটের সময় পাহাড়ে গেল, ভোটের পর পাহাড়কে ছুঁড়ে ফেলে দিল। যে পাহাড় সিপিএমের হাতে 25 বছর ছিল, সেই পাহাড়ি অর্থাৎ তিপ্রাসার আজ যারা তিপ্রাসা বা তিপ্রামথা বা জনজাতি, তাদের জন্য কিছুই করা হয়নি বলে মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রতিনিয়ত অভিযোগ করে থাকেন এবং সেই সাথে তিপ্রাসারা অভিযোগ করে থাকেন। সেই অভিযোগের পরবর্তীতেই বিজেপিকে নিয়ে আসলেন রাজ্যে, অর্থাৎ মানুষ বঞ্চিত হওয়ার পর সিপিএমের কাছ থেকে এখন আবার সেই সিপিএম মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ তিপ্রাসার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তিপ্রাসাকে প্রশ্ন করছেন কোথায় গেল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কোথায় গেল কনস্টিটিউশন সলিউশন, কোথায় গেল তিপ্রাসার ইমপ্লিমেন্ট, কোথায় তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এরিয়া, কি কেন এটা পূরণ হচ্ছে না, কেন এই কাজগুলো হচ্ছে না, কবে হবে তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কবে হবে তিপ্রাসার কনস্টিটিউশন সলিউশন, কবে হবে তিপ্রাসার ত্রিপাক্ষিক চুক্তির ইমপ্লিমেন্ট, সে প্রশ্নগুলো সিপিএমের নেতা, সিপিএমের প্রাক্তন বিধায়ক পবিত্র কর তিনি প্রশ্নগুলো তুলছেন, মহারাজ প্রদ্যুৎকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তিপ্রাসাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। যে তিপ্রাসা অনুন্নয়ন ছিল, পাহাড় অনুন্নয়নের পথে হেঁটেছে 25 বছর ধরে, পাহাড়কে বঞ্চিত রেখেছে সিপিএমের হাত ধরে, যে পাহাড় উন্নয়নের কখনো স্বপ্ন দেখেনি বলে মহারাজ প্রদ্যুৎ এবং তিপ্রাসারা বারবার বলে থাকেন, প্রকাশ করে থাকেন, প্রকাশ্যে বক্তে থাকেন, বলতে থাকেন, সেই জায়গাতে আজ বামফ্রন্টের সেই নেতারা, বামফ্রন্টের নেত্রীরা, বামফ্রন্টের পরিচালক বা নেতা নেত্রীরা তারাই বলছেন এবং পবিত্রকর সরাসরি বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এরিয়া কোথায়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায় গেল, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হচ্ছে না কেন। মহারাজ প্রদ্যুৎ এবং 14 লক্ষ তিপ্রাসাকে প্রশ্ন ছুড়েছেন। এই প্রশ্নের জবাব আপনারা কি দেবেন আপনারা জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। পবিত্রকরের এই প্রশ্নের উত্তরে, বামফ্রন্টের এই প্রশ্নের উত্তরে আপনাদের কি মতামত জানাবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে মহারাজ প্রদ্যুৎ কিশোর এই সিপিএম নেতা পবিত্রকর এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের উত্তরে কী জবাব দিয়েছেন সেটা আমরা শোনাবো। সেই বক্তব্য পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।